বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গুরুত্বপূর্ণ একটি জায়গাতে। এটি কিন্তু ৩ রাস্তার মিলন এবং এই ৩ রাস্তার এই জায়গাটিতে কিন্তু ৩ টি জায়গাকে ভাগ করেছে। আপনি যদি আমার এই হাতের বাম দিকে চলে যান তাহলে কিন্তু আপনি চলে যাবেন এই সেই পর্যটন সেবা কেন্দ্র বিজেপির ফাতামারির পাহাড়। আপনি যদি বরাবর সোজা চলে যান তাহলে কিন্তু আপনি চলে যাবেন বিজিবি ক্যাম্প এবং জিরো পয়েন্টে। এবং পিছনে যে জায়গাটি আছে এটি কিন্তু রানীমাতা রাসমণির নামকরণকৃত একটি বাজার। কেন এই রাসমণির নামকরণে একটি বাজার, আপনাদের আসলে এই ব্যাখ্যাটি এখন বলবো। উম ঘটনাটি কিন্তু আজ থেকে প্রায় অনেক বছর আগের। তখন ছিল ব্রিটিশ শাসনাধীন আমাদের এই দেশ। তখন ব্রিটিশ সাম্রাজ্যের এই তারা যে শাসন করত, আমরা সবাই জানি ব্রিটিশ আমাদের এই বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে কত অত্যাচার করেছে, আমাদের কত শোষণ নিপীড়ন করেছে। এবং শোষণ নিপীড়নের বিরুদ্ধে কিন্তু অনেক মানুষ, অনেকজন তাদের বলিষ্ঠ হাতে এবং অনেক সাহস নিয়ে তারা কিন্তু কি করেছে, তার মোকাবেলা করেছে। তার মধ্যে একজন অন্যতম হলেন এই রানীমাতা রাসমণি হাজং, যিনি কিনা এই উপজাতীয় বংশোদ্ভূত একজন আহ, বীর সৈনিক। আমার পিছনেই যে একটি স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই রানীমাতা রাসমণির নামে একটি স্মৃতিস্তম্ভ। আর তার নামে কিন্তু এই বাজারটির নামকরণ করা হয়েছে। আপনাদের ছোট্ট করে একটি বলে রাখি যে এই স্মৃতিস্তম্ভটি কেন হলো, তার নামে কেন এই বাজারটির নামকরণ করা হলো। ব্রিটিশ শাসনামলে তখন কি হয়েছিল যে ভিয়েতনাম দিবসের দিন এই ময়মনসিংহ অঞ্চলে তারা কি করেছিল, একটা কৃষক আন্দোলনের ডাক দিয়েছিল। কৃষক বা টং আন্দোলন। আমরা সবাই জানি যে কৃষক আন্দোলন কেন হচ্ছিল এই ব্রিটিশ আমলে। তো তখন ব্রিটিশ আন্দোলনের এই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের পুলিশরা তারা সরস্বতী নান্নী নামক একজন গৃহবধূকে তারা ধরে নিয়ে যাচ্ছিল। ধরে নিয়ে যাওয়াটাই স্বাভাবিক। ব্রিটিশদের বিরুদ্ধে যদি কেউ মুখ খুলে বা তাদের বিরুদ্ধে যদি আন্দোলন করে, তারা তো নিয়ে যাবে। তো তখন এই কৃষক বা টং আন্দোলন সমিতির অনেকজন সদস্যরা যাচ্ছিল, তাদের সামনে পড়ে যায় এই সরস্বতীর নান্নী, যাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন সবার সামনে থেকে এই রানীমাতা রাসমণি এই ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং আহ, তাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কি করে, আন্দোলন করে বা রুখে দাঁড়ায়। ঠিক ওই সময়ে ব্রিটিশ যে পুলিশটা ছিল তারা তো সাথে নাছোড়বান্দা, তারা অত্যাচার করছিল এবং এর এর পূর্বেও অনেক অত্যাচার করেছে কৃষকদের বিরুদ্ধে। তখন কি করেছে যে এই রানী রাসমণি পুলিশদের মানে দা দিয়ে কোপ দিয়ে পুলিশদের গর্দন উড়িয়ে দেয়। এবং তৎক্ষণাৎ যা হবার তাই হলো, পুলিশ গুলি ছোড়ে এবং সেই গুলিতে অনেকেই নিহত হয়। যার ফলে এই কৃষক আন্দোলন বা টং আন্দোলন আরো অনেক বৃদ্ধি পায়। এবং তার এই বীরত্বপূর্ণ কাজের ফলস্বরূপ এখানে কিন্তু একটি সমাধিস্থল তৈরি হয়েছে, যার নাম হচ্ছে রানী রাসমণি, যা কিনা এই উপজাতীয় অঞ্চলে একজন এখন পর্যন্ত শ্রদ্ধার পাত্র। সবাই তাকে শ্রদ্ধা করে এবং তার নামে কিন্তু এই বাজারটি এবং এই জায়গাটির নামকরণ করা হয়েছে রানী রাসমণি। রানী রাসমণির কথা বলতেই, এই স্মৃতিস্তম্ভটি দেখতেই আমরা ফিরে যাই সেই ব্রিটিশ সময়কালের ঘটনায়। ব্রিটিশরা আমাদের উপর কতটা অত্যাচার করেছে, কিভাবে শোষণ করেছে, কিভাবে নির্যাতন করেছে, এবং কি আমরাও এই রানী রাসমণির মতো আরো অনেক মহৎ ব্যক্তিগণ কিভাবে আমরা এই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আন্দোলন করেছি এবং সর্বশেষ সফলতা অর্জন করেছি। আর সেই সমস্ত মানুষদের মধ্যে রানী রাসমণি একজন আদর্শ স্বরূপ, যিনি বেঁচে থাকবেন আজীবন আমাদের মাঝে।